মহালয়ার ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই কণ্ঠস্বর মহিষাসুরমর্দিনী, এটা তো বাঙালির কাছে একটা অন্যরকম অনুভূতি, তাই না? মানে ৮ দশকেরও বেশি সময় ধরে একটা অনুষ্ঠান দিয়েই দুর্গাপূজার বোধন হচ্ছে। ঠিক তাই। মানে কিভাবে একটা বেতর অনুষ্ঠান, ভাউন, প্রজন্মের পর প্রজন্ম ধরে একই রকম আবেদন রাখতে পারে, এটা সত্যি আশ্চর্য। একদম। আর আজ আমরা ঠিক এই নিয়েই একটু গভীরে কথা বলবো। মানে আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোর ভিত্তিতে মহালয়া আর নবরাত্রির পেছনের গল্প, রীতিনীতি, তাৎপর্য এই সব কিছু আর কি। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার ফোকাসটা থাকবে মূলত এই দুটো উৎসবকে ঘিরেই। মহালয়ার ঐতিহাসিক দিকটা তো বটেই, সাথে নবরাত্রির যে বিরাট বৈচিত্র্য, মানে ভারতের এক এক প্রান্তে এক এক রকম উদযাপন, সেই সব কিছু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব আমরা। আচ্ছা, তাহলে মহালয়া দিয়েই শুরু করা যাক। এই যে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান, এর শুরুটা কিভাবে হয়েছিল? মানে হঠাৎ করে এমন একটা অনুষ্ঠানের ভাবনা? এর শুরুটা বেশ ইন্টারেস্টিং। সালটা ছিল ১৯৩২, আকাশবাণী কলকাতা। তখন তো রেডিও নতুন মাধ্যম, আরও শ্রোতা টানার একটা চেষ্টা চলছিল। সেই সময়ই নৃপেন্দ্রনাথ মজুমদার উদ্যোগ নিলেন। ও আচ্ছা। আর এর পিছনে একটা দারুণ টিম ছিল কিন্তু। বাণী কুমার তো ছিলেনই, সঙ্গে পঙ্কজ কুমার মল্লিক, যোগেশ বসু, রাইচাঁদ বোরাল আর অবশ্যই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। মানে একটা সম্মিলিত প্রয়াস ছিল বলতে পারেন। হেমন্ত মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়ের মতো শিল্পীরাও তো যুক্ত ছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, পরে অনেকেই যুক্ত হয়েছেন। অনুষ্ঠানটার গঠনটাও খুব ইউনিক ছিল। সংস্কৃত মন্ত্রপাঠ, তার বাংলা তর্জমা, গান, আবহ সঙ্গীত, শঙ্খধ্বনি, সব মিলে একটা প্যাকেজ। আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই কণ্ঠ, ওটা তো অনুষ্ঠানের প্রায় সমার্থক হয়ে গেছে। ওই আবেগ, ওই নাটকীয়তা। একদম। বিশেষ করে মহিষাসুর বধের যে বর্ণনা, সেটা ওর কণ্ঠে যেন জীবন্ত হয়ে উঠত। ওটাই অনুষ্ঠানের প্রাণ প্রতিষ্ঠা করেছিল বলতে গেলে। শুরুতে নাকি এটা ষষ্ঠীর দিন ভোরে হতো। হ্যাঁ, প্রথম দিকে তাই ছিল। পরে দেখা গেল পুজোর ছুটিতে অনেক বাঙালি তো বাইরে চলে যান। তারা যাতে মিস না করেন, তাই মহালয়ার ভোরে সম্প্রচার শুরু হলো। এটা একটা খুব বাস্তবসম্মত কারণ যদিও। হ্যাঁ, তবে এটা নিয়েও কিন্তু কিছু বিতর্ক হয়েছিল সেই সময়। মানে কিছু পণ্ডিত মনে করেছিলেন দেবীপক্ষ শুরুর আগে এই অনুষ্ঠান করাটা ঠিক শাস্ত্রসম্মত নয়। ও তাই নাকি? এমনকি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো ব্রাহ্মণ ছিলেন না, তার সংস্কৃত মন্ত্রপাঠ নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এই সবকিছু ছাপিয়ে এর জনপ্রিয়তা তো তুঙ্গে। আচ্ছা, আমরা এখন যেটা শুনি সেটা কি প্রথম দিনের রেকর্ডিং? না না, প্রথম প্রায় ৩ দশক, মানে ধরুন ৬০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত অনুষ্ঠানটা প্রতি বছর লাইভ হতো। সামান্য কিছু পরিবর্তনও হতো হয়তো প্রতি বছর, তাই সেগুলোর কোনো রেকর্ডিং নেই। তার মানে কোনো রেকর্ডই নেই প্রথম দিকের? সেভাবে নেই। আমরা এখন যেটা শুনি সেটা মূলত ১৯৬৬ সালে রেকর্ড করা একটা সংস্করণ। সেটাই সবচেয়ে বেশি জনপ্রিয় হয় আর কি। ভাবা যায় এত বছর ধরে একই জিনিস শুনছি আমরা। আচ্ছা, টিভিতেও তো এটা করার চেষ্টা হয়েছিল, তাই না? মনে পড়ছে যেন। হ্যাঁ, চেষ্টা হয়েছিল। একবার উত্তম কুমারকে দিয়ে করানো হয়েছিল। তারপর বিভিন্ন চলচ্চিত্র অভিনেত্রীদের নিয়েও মহিষাসুরমর্দিনী পর্দায় আনার চেষ্টা হয়েছে। কিন্তু সেভাবে জমেনি, তাই তো? ঠিক। রেডিওর ওই আবেদনটা টিভিতে আসেনি। দেখুন, আকাশবাণী তো কপিরাইট বিক্রিও করে দিয়েছে। ইন্টারনেটেও কত সংস্করণ পাওয়া যায়। তবুও মহালয়ার ভোরে ওই রেডিওতে শোনা, সেটার আমেজটাই আলাদা। একদম। ওটা শুধু একটা অনুষ্ঠান নয়, ওটা একটা আবেগ, একটা নস্টালজিয়া। পুজোর গন্ধ যেন ওই ভোরের আলোতেই মিশে থাকে। আচ্ছা, এই যে ঐতিহ্য, আবেগ, এর বাইরে মহালয়ার আসল তাৎপর্যটা কি? এটা কি শুধুই পুজোর সূচনা? দেখুন, মহালয়া আসলে পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু। একটা বিশ্বাস আছে যে এই সময় আমাদের পূর্বপুরুষদের আত্মারা মর্তে নেমে আসেন। পিতৃলোক থেকে? হ্যাঁ, পিতৃলোক থেকে। তাদের উত্তর পুরুষদের দেখতে আসেন। শুধু তারাই নন, অন্য অতৃপ্ত আত্মারাও নাকি আসেন এই সময়। প্রায় ১০০ বছর আগে এম আন্ডারহিল লিখেছিলেন যে সূর্য কন্যা রাশিতে ঢুকলে যমের দরজা খুলে যায় আর আত্মারা পৃথিবীতে আসেন। সিএচ বাকো ১৯১৭ সালে লিখেছিলেন যে আশ্বিনের এই অমাবস্যা তিথি, মানে মহালয়া, পিতৃপুরুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই তো এই তর্পণের রীতি, তাই না? গঙ্গার ঘাটে বা অন্য নদীতে, পুকুরে লক্ষ লক্ষ মানুষ পিতৃপুরুষদের জল দেন। একদম। এটা পূর্বপুরুষদের প্রতি একটা শ্রদ্ধা জানানোর দিন, তাদের স্মরণ করার একটা বাৎসরিক আচার। এই যে পূর্বপুরুষদের স্মরণ করা, এটা কি শুধু আমাদের এখানেই প্রচলিত, মানে হিন্দু ধর্মেই? না না, একেবারেই না।
এই ভাবনাটা কিন্তু বেশ সার্বজনীন। পৃথিবীর অনেক সংস্কৃতিতেই নানা রূপের দেখা মেলে। তাই নাকি? যেমন ধরুন প্রাচীন রোমে ফেব্রুয়ারিতে প্যারেন্টালিয়া বলে একটা উৎসব হতো। হ্যাঁ। 9 দিন ধরে শুধু পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য। মিশরীয়দের পরলোক নিয়ে ভাবনা বুক অব দ্য ডেড, সে তো আমরা জানি। হ্যাঁ, ওটা তো খুবই বিখ্যাত। আবার ক্যাথলিক খ্রিস্টানরা 2 নভেম্বর অল সোলস ডে পালন করেন, পূর্বপুরুষদের সমাধিতে যান, স্মরণ করেন। আয়ারল্যান্ড, স্কটল্যান্ডে সেল্টিকদের সামহীন উৎসব ছিল, যখন মনে করা হতো জীবিত আর মৃতর জগতের পর্দাটা পাতলা হয়ে যায়। ইন্টারেস্টিং। মেক্সিকোর ডে অফ দ্য ডেড তো খুব বর্ণময়, কঙ্কাল ভূতের সাজে প্যারেড হয় পূর্বপুরুষদের স্মরণে। থাইল্যান্ডে স্পিরিট মিডিয়ামের মাধ্যমে খাওয়ার উৎসর্গ করা হয়। বার্মাতে নাট বা অভিভাবক আত্মার পুজো হয়, যার মধ্যে পূর্বপুরুষরাও পড়েন। তার মানে এই ব্যাপারটা আসলে খুব গভীরে প্রথিত মানুষের মনে। মৃত্যু, বংশ পরম্পরা। ঠিক, পূর্বজদের থেকে আশীর্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, এগুলোই হয়তো এর মূল কারণ। ভারতের তর্পণ বিধি এই বিশ্বজনীন ভাবনারই একটা নির্দিষ্ট রূপ আর কি, যা পিতৃপক্ষ আর দেবীপক্ষের সংযোগস্থলে একটা অন্য মাত্রা যোগ করে। সত্যি, এই প্রেক্ষাপটটা জানার পর মহালয়ার তাৎপর্যটা যেন আরো গভীর মনে হচ্ছে। আচ্ছা, এবার একটু নবরাত্রির দিকে আসি। মহালয়ার পরেই তো শুরু হয় এই 9 রাতের উৎসব। আমরা তো জানি ভারতের বিভিন্ন প্রান্তে এর উদযাপন রীতি খুব আলাদা। হ্যাঁ, খুবই আলাদা। তবে একটা সাধারণ যোগসূত্র অনেকেই মানেন যে এটা রামচন্দ্রের লঙ্কা যাত্রার আগে দেবীর অকাল বোধনের ঘটনাকে স্মরণ করে। যদিও আসল নবরাত্রি কিন্তু বসন্তকালে, চৈত্র মাসে হয়। ও আচ্ছা, মূলটা তাহলে চৈত্র মাসে। হ্যাঁ, কিন্তু এই শারদীয় নবরাত্রি উদযাপনটাই বেশি বর্ণময় আর বৈচিত্র্যপূর্ণ। আর সবচেয়ে বড় বৈপরীত্যটা চোখে পড়ে খাদ্যাভাসে। ঠিক, বাঙালিরা যেখানে এই সময় মাছ মাংস দিব্যি খান, বিশেষ করে পুজোর ভোগে, সেখানে ভারতের বেশিরভাগ জায়গায় একেবারেই উল্টো, কঠোর নিরামিষ, তাই না? একদম, শুধু নিরামিষ নয়, রীতিমতো উপবাস। অনেক জায়গা তো রেস্তোরাঁতেও আমিষ রান্না বন্ধ থাকে এই কদিন। আর এই উপবাসের খাবারগুলো খুব নির্দিষ্ট শুনেছি, মানে চাল, গম, ময়দা, সুজি, বেসন এসব বাদ। হ্যাঁ, তার বদলে কুট্টুর আটা, সিঙাড়ার আটা, সাবুদানা, রাজগিরা এইসব। নুনও সাধারণ নুন নয়, সৈন্ধব লবণ। মশলাও খুব সীমিত, জিরা, গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা। হলুদ, হিং, পেঁয়াজ, রসুন পর্যন্ত বাদ। অনেক জায়গাতেই তাই, মানে ভীষণ সংযম আর শুদ্ধাচরণের উপর জোর দেওয়া হয়। কিন্তু মজাটা কোথায় দেখুন, কোথায়? এই একই সময়ে এই কঠোর নিরামিষ ব্রতের পাশাপাশি ভারতেরই কিছু অঞ্চলে দেবীকে তুষ্ট করতে পশু বলির রীতিও কিন্তু বেশ জাঁকজমকের সঙ্গেই পালিত হয়। পশু বলি এই সময়ে, এটা তো বেশ অবাক করার মতো। একদিকে এত সংযম, অন্যদিকে বলি। এখানেই তো ভারতের সংস্কৃতির বৈচিত্র্য। রাজস্থানে অনেক রাজপুত পরিবার তাদের কুল দেবীর কাছে মোষ বা ছাগল বলি দেন। অনেক যোদ্ধা বংশের মধ্যেও এই রীতি আছে। হিমালয় সংলগ্ন অঞ্চল বা পূর্ব ভারতের অনেক শক্তিপীঠেও মোষ বলি খুব প্রচলিত। এই বলির কি কোনো বিশেষ নিয়ম আছে? আছে তো, যেমন বলির আগে ব্রাহ্মণ পুরোহিত পশুটার কানে গায়ত্রী মন্ত্র পাঠ করেন। বিশ্বাসটা হলো এতে নাকি পশুটার আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়, কিছুটা যেন ইসলামে কোরবানির ধারণার মতো। আচ্ছা। এমনকি পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে যে বিমলা দেবীর মন্দির আছে, সেখানেও নাকি একসময় নবরাত্রির অষ্টমীতে ছাগল বলি দেওয়া হতো। অবিশ্বাস্য। একদিকে চরম নিরামিষাহার মানে সাত্ত্বিক ভাব, অন্যদিকে রক্ত দিয়ে দেবীর আরাধনা। এই দুটো বিপরীত ধারার কারণ কি হতে পারে? মনে করা হয় দুটো পথের সঙ্গেই উর্বরতা আর সমৃদ্ধির প্রার্থনার একটা যোগ আছে। মানে নিরামিষ ব্রত পালনের মাধ্যমে শরীর মন শুদ্ধ করে দেবীর আশীর্বাদ চাওয়া হচ্ছে, যাতে ফসল ভালো হয়, সমৃদ্ধি আসে। আর বলি দিয়ে? বলি দিয়েও সেই একই উদ্দেশ্য, রক্ত দিয়ে দেবীকে সন্তুষ্ট করে ভালো ফসল আর বংশের মঙ্গল কামনা করা। পথ আলাদা হলেও লক্ষ্যটা হয়তো একই দিকে, প্রকৃতির উর্বরতা শক্তির পুজো। এই উর্বরতার বিষয়টা কি নবরাত্রির অন্য আচার অনুষ্ঠানেও দেখা যায়? অবশ্যই। যেমন ধরুন মহারাষ্ট্রের ঘটস্থাপনা, একটা মাটির কলসিতে জল ভরে তার চারপাশে ভেজা মাটিতে নানা রকম শস্যের বীজ বোনা হয়। 9 দিনে সেই বীজ থেকে অঙ্কুর বেরোয়, চারাগাছ জন্মায়। এটা তো সরাসরি শস্য আর উর্বরতার প্রতীক। হ্যাঁ, এটা খুব পরিষ্কার প্রতীক। আবার
গুজরাটে এই ঘট বা কলসিকেই বলা হয় গর্ভ, মানে মাতৃগর্ভ। এর চারপাশে প্রদীপ হাতে নিয়ে যে নাচটা হয় সেটাই তো বিখ্যাত গরবা। যদিও এখন গরবার সঙ্গে ডান্ডিয়া রাস মিশে গেছে, আর নাচের ধরনও পাল্টেছে অনেক। তার মানে ঘট স্থাপন, বীজ বোনা, এগুলো সরাসরি ফার্টিলিটি রিচুয়াল। একদম তাই। ভারতের অন্য অনেক জায়গাতেও এই ঘট পুজো হয়, সঙ্গে হোম বা যজ্ঞ হয়। কোথাও শমী গাছের পাতা ব্যবহার হয়, যেটাকে সোনালী পাতা বলে। গোয়াতে যেমন তামার ঘট ব্যবহার করে। অনেক সম্প্রদায় তো এই সময়টাকে নতুন ফসল বোনার শুভ সময় মনে করে। দারুণ তো। আর দক্ষিণ ভারতে সেখানে কিভাবে হয়? দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রে, নবরাত্রির একটা খুব সুন্দর দিক হলো বোম্মাইকুলু বা গোলু। ও হ্যাঁ, ওই পুতুল সাজানোটা। ঠিক, কাঠের বা ধাতুর সিঁড়ির মতো তাক বানিয়ে তাতে নানা রকম পুতুল সাজানো হয়। দেবদেবী তো থাকেনই, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা। তার সঙ্গে থাকে গ্রাম্য জীবনের ছবি, পশু পাখি, সামাজিক অনুষ্ঠানের মডেল। খুব সুন্দর দেখতে লাগে। এর কি কোনো বিশেষ তাৎপর্য আছে? এটা একটা সামাজিক মেলামেশার সুযোগও বটে। লোকে একে অপরের বাড়ি যায়, কলু দেখতে, গান হয়, প্রসাদ দেওয়া হয়। কেউ কেউ মনে করেন এটা হয়তো রামায়ণের রামের বিজয়কে দুর্গার মাধ্যমে তুলে ধরার একটা চেষ্টা। আবার অন্ধ্র বা মহীশূরের দিকে কোথাও কোথাও পাণ্ডবদের বিজয় নাকি উদযাপন করা হয় এই সময়। মানে ভক্তদের কাছে অপশনের অভাব নেই। তাহলে মোটের ওপর দেখলে মহালয়ার ওই গম্ভীর সুর দিয়ে শুরু, তারপর নবরাত্রিরই এত রকম রং, এত বৈচিত্র্য, পুরো সময়টা জুড়েই নানা বিশ্বাস, নানা আচারের একটা অদ্ভুত মিশেল। একদিকে পিতৃপুরুষকে স্মরণ, অন্যদিকে মাতৃশক্তির আরাধনা। একদিকে কঠোর সংযম, উপবাস, অন্যদিকে পশু বলির মতো উগ্র প্রকাশ, আবার শস্য বোনার মতো কৃষিভিত্তিক আচার, গারবা বা কলুর মতো লোকশিল্পের উদযাপন। ঠিক তাই। আর এই যে এতগুলো সূত্র আমরা দেখলাম, সেগুলো থেকে এটাই বোঝা যায় যে এত ভৌগোলিক দূরত্ব, ভাষার ফরক, আচারের পার্থক্য সব থাকা সত্ত্বেও ধর্ম আর সংস্কৃতি কিভাবে এই উৎসবগুলোর মধ্যে দিয়ে পুরো ভারতকে একসুতোয় বেঁধে রেখেছে। এই বৈচিত্র্যটাই ভারতের আসল শক্তি। একদম। আজকের আলোচনা থেকে অনেকগুলো জিনিস পরিষ্কার হলো। মহালয়ার ওই রেডিও অনুষ্ঠানটা যে শুধু একটা অনুষ্ঠান নয়, একটা কালচারাল হেরিটেজ। পূর্বপুরুষ পুজোর ধারণাটা কতটা ইউনিভার্সাল, অথচ ভারতীয় প্রেক্ষাপটে তার একটা আলাদা মাত্রা আছে। আর নবরাত্রির ভেতরের ওই বৈপরীত্য আর বৈচিত্র্য, উপবাস বনাম বলি, ঘট স্থাপনা বনাম গরবা বা কলু। আর এই উৎসবগুলো যে শুধু মানুষকে তার শেকড়ের সঙ্গে জুড়ে রাখে তা নয়, এগুলো ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে যে একটা গভীর ঐক্য আছে সেটাকেও বারবার সামনে আনে। উদযাপনের পথ যাই হোক না কেন, জীবনের প্রতি, বিশ্বাসের প্রতি মূল শ্রদ্ধাটা কিন্তু একই। আর একদম শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলুন? আমরা তো দেখলাম নবরাত্রির উদযাপনে কত কিছু মিশে আছে। প্রাচীন কৃষি রীতি, মহাকাব্যের গল্প, পূর্বপুরুষ পুজো। আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে এই উৎসবগুলো কিভাবে তাদের মূল অর্থটা ধরে রেখেও সময়ের সঙ্গে প্রাসঙ্গিক থাকতে পারে? অথবা অন্যভাবে ভাবলে, মহালয়ার মতো একটা পুরনো মিডিয়ামের, মানে রেডিওর, একটা নির্দিষ্ট সময়ের অনুষ্ঠানের এই যে এত বছরের অটুট প্রজন্মতা, এটা কি আসলে আমাদের ওই ভাগ করে নেওয়া স্মৃতি আর সম্মিলিত আচারের প্রতি টানের কথাই বলে না? এগুলো নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। নিশ্চয়ই, ভাবনার খোরাক রইল।